টাকা? তুই তো আমার থেকে ভালো লোক, বাবা তোকে টাকা দিতে হবে আমাকে। হয়ে যাবে। আর তোমার কোনো পড়া নেই? 100 টাকা। আমি রাজা হর্ষবর্ধন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল বাজে 6টা, 6:30 হবে। তো অনেক দিন পরে ছাদে আসলাম এই কারণে, কারণ এই গাছটাতে না জল দেওয়া হয়নি কালকে আমি বাড়ি ছিলামও না, সকালে বেরিয়ে গেছিলাম আর রাত্রে এসেছি। তো আমার মনে মনে ছিল যে এই গাছটার কি অবস্থা, কারণ যে রৌদ্র, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো গাছের। তা হ্যাঁ, দেখলাম ঠিক গাছটাও একটু ঢলে ঢলে গেছে। তো এসেই প্রথমে 2 মগ জল দিয়ে দিলাম গাছটাতে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সকালটা এত সুন্দর লাগে ছাদে আসলে, তোমাদেরও একটু পরে দেখাচ্ছি। আর একটা নতুন জিনিস দেখাবো তোমাদের। অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম, তারপরে কতটা কি বাড়লো কমলো সেটা তোমাদের দেখানো হয়নি। আর আকাশটা আস্তে আস্তে করে সূর্যটা উঠছে, সেইটা আমি এসে না খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা। সচরাচর সকালবেলাতে আসা হয় না, একটু দৌড়াদৌড়ি থাকে। তো এখন দেখলাম বাবা ছেলে প্রত্যেকে ঘুমাচ্ছে। আমি বললাম ঠিক আছে, এই ফাঁকে একটু আমি আমার মতো করে মি টাইম স্পেন্ড করে আসি ছাদে আর কি। তো এই দেখো বন্ধুরা, অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বোল হয়েছে আর এই গাছটা আম হয়েছে। দেখো এই যে আমার ছাদ, আর এইটুকু উঁচু। তোমরা এইগুলোরে ইগনোর করবে, কেন কি রোজই তো পড়ছে, যার জন্য আর অত পরিষ্কার করে হয়ে ওঠে না। আর এই দেখো বন্ধুরা, ছাদ এই যে একদম লেগে গেছে আমগুলোতে। আর এই আমগুলো যখন বড় হবে কি সুন্দর লাগবে দেখতে, দেখো। আর এর মধ্যে দেখতে পাচ্ছ সূর্য মামা কীরকম উঁকি মারছে। এই সিনারিটা দেখো, এত ভালো লেগেছে সকালবেলা এসে এখান দিয়ে দেখতে। আমার মানে চারিদিকটা দেখো, তোমাদের একটু একটু করে দেখাই যে কত সুন্দর লাগে সকালবেলার এই সবুজ সবুজ, মানে চোখটাকেও খুব আরাম দেয়। এ দেখো এদের বাড়িতেও আম হয়েছে, আর এই দেখো খেজুর হয়েছে কীরকম। এই খেজুরগুলো যখন পাকবে না, সব পাখিতে এই আমার ছাদ পুরো একদম ভরিয়ে দেবে খেয়ে খেয়ে আর কি। তবে আমার এই গাছটাতে ফুলও ফুটেছে, দেখো একে এতটুকু যত্ন করা হয় না, কিন্তু ফুলও ফুটেছে কীরকম দেখো, সারাটা গাছ ধরে ধরে। প্রত্যেক দিন সকালে ভাত, দুপুরে ভাত, রাত্রে ভাত ভালো লাগে না। মাঝে মাঝে একটু মানে রুটিও ইচ্ছা করে, কিন্তু গরম পড়েছে বলে তোমাদের দাদাভাই খাবে না, কিন্তু রুটি খাবে না আর কি, খাবে না বলতে রুটি খাবে না। কিন্তু আমি আর গৌরব একটু খাবো রুটি, আর দুপুরে আবার ভাত হবে, রাত্রে দেখা যাক কি করি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য জল দেওয়া ভাত রয়েছে আর কি, তো ও জল দেওয়া ভাতটা খেয়ে নেবে, মাখিয়ে দেবো, খেয়ে নেবে। আর টুকটাক যে বাজারগুলো করেছি মানে বাড়ির ভিতর থেকেই আর কি, সকালবেলায় একটু এইটা একটু ওইটা করলে কি হয়, পদেও বাড়ে, আর সবসময় একই রকম সবজি খেতে ভালোও লাগে না। তো ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট। গৌরব আবার বেরোবে বলতে 10টার থেকে পড়া আছে, আবার দুপুরে ফিরবে, আবার সন্ধ্যাবেলায় ওকে নিয়ে বেরোবো আমি, কেন কি তোমাদের দাদার ডিউটি আছে আর কি। তো ও তো নিয়ে যেতে পারছে না, আর ফিরবো রাত 10টায়। তো প্রতিদিনই এরকম চলছে, তোমরা হয়তো প্রত্যেকটা ব্লগের সঙ্গে গৌরব পড়তে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি, ও নিয়ে যাচ্ছে, কী করা যাবে, এটাই দিন, এটাই নিয়ম, এটাই রুটিন আমাদের কেন, প্রত্যেক ঘরেই এরকমই হবে। এবার যাতায়াত ওকে আমরা এখনও একা করতে দিই না। ও পারে, ও যে পারে না তা কিন্তু নয়, ওকে দিলে ও একাই করে নিতে পারবে, কিন্তু আমরাই দিই না, কারণ পথে ঘাটে বোঝোই বিভিন্ন রকমের লোকজন চলাফেরা করে, যদি কিছু বিপদ আপদ হয়। আর আমার তো এখন সেরকম কাজ নেই, কারণ এখন সংসারে আমরা 3 জন। আগে যেরকম মা ছিল, মার একটা দেখার ব্যাপার ছিল, এখন তো সেরকম কিছু নেই। তো সেই জন্য আমি নিয়ে যাই, ওর বাবা ফ্রি থাকলে ওর বাবা নিয়ে যায়, যেহেতু ডিউটি আছে আজকে নিতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তা চলো তোমাদের দেখাই আর কি। তো বন্ধুরা দেখো, এই যে হচ্ছে আমার বাজার। এই যে সকালবেলায় কি করেছি, 3টে কুমড়ো ফুল পেয়েছি, 1 2 3 4 5টা বক ফুল পেয়েছি, এই যে আম, এইগুলো হচ্ছে বাজার। আর এই যে হচ্ছে এখন রান্না করব রাজমা, এটা হাফ সিদ্ধ করা আছে, এখন আবার একটু সিদ্ধ করতে হবে, এইটা দিয়ে রুটি হবে। আর এই যে আটাও দেখো মাখানো কমপ্লিট, ঠিক আছে। এইটা হচ্ছে আজকে সকালবেলায় হচ্ছে টিফিন হবে। আর ওই যে বললাম ওর জল দেওয়া ভাত আছে, একটু আলু ভাজবো, পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে মাখিয়ে দেবো। আর যদি বড়া করতে পারি তাহলে বড়া দিয়ে দেবো, ব্যাস এই
আর সকালবেলায় দেখো বাসন টাসন ধুয়ে আমার কমপ্লিট হয়েছে, মানে আপাতত সকালবেলায় এইগুলো দিয়ে শুরু করি। বলতে বলতে হয়তো 7টাও বেজে গেছে, টাইম তাড়াতাড়ি এগোচ্ছে। আমারও এখন হাতটা দশভুজার মতো তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা এখন 1:45 বাজে, 1:45 বাজেনি, 7:40 বাজে। আমার রান্না বান্না মানে সকালের টিফিনটা কমপ্লিট। চলো তোমাদের দেখাই লুকিংটা কেমন হয়েছে রান্না। এই যে হচ্ছে রুটি একদম গরম, আর এই হচ্ছে রাজমা। ঠিক আছে, ধোয়া উঠছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো এই কোনার দিক থেকে এই হলো রাজমা, এইটা হচ্ছে গৌরব আর আমার। আর এই যে ভদ্রলোকের জন্য দেখো আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, তিনটেই করে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি। আর এই যে হচ্ছে ওর পান্তা ভাতটা, ব্যাস এইটা মাখিয়ে দিলে হবে। তাহলে চলো এখন আসলে গৌরবের আবার এই প্লেটটা খুব পছন্দের, তো প্লেটিংটা করে দিই, ছেলে খুশি হয়ে যাবে আর কি। খুশি হলেই তো খুশি, মায়ের খুশি এটাতেই যে ছেলের ভালো লাগছে। তো 1 2 3টে রুটিতেই ওর হয়ে যাবে সকালবেলাতে। ব্যাস হয়ে গেল। এইবার রাজমাটা দিয়ে দিই। আর রাজমার উপরে একটা টুইস্ট করতে হবে। আমি একটু আলুও দিয়েছি, কারণ আলু দিলে খেতেও বেশ ভালো লাগে। শুধু রাজমাটাও ভালো লাগে, কিন্তু আলুটা দিলে আরেকটু বেশি ভালো লাগে। ওর বাবার আবার এইসব রাজমা ছোলা এগুলো খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু আমি গৌরব দুজনেই কিন্তু মোটামুটি ভালোই খাই এগুলো। আর সব থেকে টুইস্ট হচ্ছে এইটা, এই পড়ে যাস না, এই যে আটালি বাটালি বাটার, এইটা দিলে গৌরবের খুব ভালো লাগে। দেখি রিয়াকশানটা কীরকম হয়। ভালোই হবে, ওর ভালোই লাগে আর কি। ও পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে। বলো গুড মর্নিং বলে দাও আমাকে। এই যে সকাল সকাল এই যে গৌরব বসে গেছে। তোমরা এই যে বালিশের উপর রেখেছে বলে এটা ইগনোর করো, কেন কি ওর খেতে সুবিধা হয়। ও তো সব বালিশে ঘুমায় না, এটা চেঞ্জও করে দিই, যার জন্য কোনো অসুবিধা নেই। আর যেহেতু নিরামিষ, এটা তো কোনো মাছ মাংস না, রুটি খাচ্ছে, তার জন্য। কীরকম লাগছে দেখতে বল, সেই না? এবার খেয়ে বলো কীরকম। এত গরম বল, লবণ টবণ সব ঝাল ঠিক আছে? এই পাখার নিচে বসেছি, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে যাবো ওর বাবাকে ডাকতে, কারণ তাকে উঠাতে হবে, জল দিতে হবে, ফ্রেশ হবে, খাবার দিতে হবে, তারপরে গৌরবকে স্টেশনে এগিয়ে দিতে যাবে আর কি। এখন বাজে 8:41। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি ডিউটি যাব এখন। 12টার সময় গেলে হয়ে যায়, দুপুর থেকে ডিউটি আমার, ইভিনিং ডিউটি। ছেলেকে এখন নিয়ে যাবো, একসঙ্গে বেরিয়ে যাবো ভাবছি। তো সকাল সকালে যাই রোদ্র ওঠার আগে। এই সকালবেলা দেখো ব্রেকফাস্ট আজকে, এই যে পান্তা ভাত, এই দেখো মুড়ি দিয়ে পান্তা ভাত খাবো। আর গোপা খাচ্ছে রাজমা, পেঁয়াজ, কি আর ওটা আচার, আমলকির আচার আর রুটি। বন্ধুরা এখন বাজে 9:30, আমি রেডি, আই এম রেডি। আর এই যে গৌরব রেডি, এখন আমরা বেরোবো। এই আমার ব্যাগ রেডি, মানি ব্যাগ রেডি। মানি ব্যাগে কত টাকা আছে দেখাও। হ্যাঁ তুমি এখন বড় লোক, মাসের প্রথম তো বড় লোক। হ্যাঁ হ্যাঁ, আমি তো বড় লোক জীবনে। আমার বাবা একটা কথা বলতো, হ্যাঁ, আমার বাবা যখন বেতন তুলে নিয়ে আসতো তো ভাগে ভাগে সব দিত, দেওয়ার পরে আর কিছুই সেরকম থাকতো না। বলতো কি আমি রাজা হর্ষবর্ধন। ওর অবস্থা এখন তাই, ও রাজা হর্ষবর্ধন। আমি না বড় লোক ছিলাম, না হয়েছি, না কোনদিন হব, কিন্তু সবসময় টাকা থাকে, মানে সবসময় টাকার ভিতরে থাকে। টাকা তো বন্ধুরা 1 টাকাকে 1 টাকা বলে, আর 1 কোটি টাকাকে টাকা বলে। এখন তোমরা বুঝে দেখো আমি কোন টাকার মালিক হতে পারি। ঠিক আছে, সময়ের অবসান ঘটেছে, এখন আমাদের বেরোতে হবে, আর লেট করে লাভ নেই। কর্মজীবনের সঙ্গে লেগে থাকাই ভালো, বাকি জীবনের সঙ্গে না লাগাই ভালো। আজকে বিকালবেলা মানে সন্ধ্যার সময় একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করব। বাসন্তী পুজোর মন্দির, মানে পুজো হচ্ছে, প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে, তোমার সঙ্গে শেয়ার না করে পারছি না। তো আজকে যখন আমি রাত্রিবেলা ফিরবো ডিউটি থেকে, তখন ওখানে দাঁড়াবো। কারণ আমি যেখানে ডিউটি করতে যাই তার থেকে আরও 2-3 কিলোমিটার আগে এই পুজোটা হচ্ছে। এটা মানে পুরো টাউন, ওখানে টাউন এলাকা নয়, গ্রাম্য এলাকা আর কি। কিন্তু পুজোটা এত সুন্দর করছে, প্যান্ডেলটা এত ভালো লেগেছে, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে। এই যে এখন এরা রেডি হয়ে বেরোচ্ছে, দুইজনে বাপ বেটা। ওকে পড়তে ওখানে দিয়ে ওর বাবা সুযোগ চলে যাবে ডিউটিতে। এই যে বন্ধুরা চলে এসছি
গৌরবের এখানে পড়ার এখানে হাবড়াতে, এই যে গৌরব চলে গেল। এখানে দুটো পড়া আছে গৌরবের, তারপরেও একা একা বাড়ি চলে যাবে। আর আমি এখন যাচ্ছি ডিউটি এখান থেকে, আমি আসবো রাত্রিবেলা। বন্ধুরা এই হাবড়ায় পৌঁছে গেছি দেশবন্ধু পার্কে। এখানে আমার একটা চেনা চার দোকান আছে, ওইখানে গিয়ে আমি একটু চা খাবো। মানে দাঁড়িয়ে পড়লাম, গৌরবকে নামিয়ে দিয়ে আমি একটু দাঁড়ালাম। সকালে চা খাওয়া হয়নি, মানে মুখটা ভালো লাগছে না। আসলে পান্তা ভাত খেয়ে এসেছি তো, পান্তা ভাত খাওয়ার পরে একটু চা না খেলে ভালো লাগছে না। তো চলো একটু চার দোকানে গিয়ে চা খাই। দেবার চা দে, ওই 10 টাকাটা দে, 10 টাকাটা। না না, ওই তুই আমার এখন চিনতে পারিস না, রেগুলার আসি, তুই আমাকে রেগুলার জিজ্ঞেস করিস একই কথা। একটু চেন, আমাদের একটু চেন টেন, আমরা গরিব মানুষ, আমাদের একটু চেন। সবাইকে চিনিস, আমাকে চিনিস না। আমি পার্মানেন্ট কাস্টমার, তুই আমাকে চিনিস না। এই বাদাম বিস্কুটটা আমার ফেভারিট। আছে বাদাম বিস্কুট আছে? বন্ধুরা এই দোকানটায় আমি কন্টিনিউ চা খাই। এখানে চাটা খুব সুন্দর বানায়, দেখো একদম জাল দিতে দিতে একদম পুরো ব্রাউন কালার করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা যশোর রোড, এই যে এখন বনগাঁর দিকে গাড়িটা যাচ্ছে, আর এটা কলকাতা। বন্ধুরা এখন বাজে সকাল 10:26। এই আমি চলে এসেছি অশোকনগর 8 নম্বর কালীবাড়ির পাশে। এই যে দাদার নাম সুরেশ, এই দোকানটার নাম সুরেশ অটো, বাইক মেকানিক দোকান। এটা আমার সবথেকে ফেভারিট দোকান। আমি কিছু হলে এখানে চলে আসি, আর বন্ধুদের আমি এখানে অ্যাডভাইস করি। তোমাদেরও আশেপাশে অশোকনগর, মকসুন্দপুর, গোবরডাঙ্গা, এদিকে তোমার আপ টু বারহাট পর্যন্ত যদি কারোর বাইকের কোনো প্রবলেম থাকে, ডাইরেক্ট এখানে একদম অশোকনগর 8 নম্বরের আগে। মাতৃসদন এখানে এখানে আসলে এই অশোকনগর রোডটা 8 নম্বর কালীবাড়ি থেকে অশোকনগর যাওয়ার রাস্তাটা, এখানেই দোকানটা। দেখলে বুঝতে পারবে এখানে 10-15 জন মানে মেকানিক কাজ করছে, আর সঙ্গে সঙ্গে সার্ভিস। এত কুইক সার্ভিস আমি এখন অনেক জায়গায় গেছি, কোথাও পাইনি। তো তোমাদের আমি অবশ্যই অ্যাডভাইস করবো এখানে আসার জন্যে। দাদার বিহেভিয়ার খুব ভালো, এখানে আসলে তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং গাড়ি একবার ঠিক করলে বুঝতে পারবে কত দক্ষতা মেকানিকের সঙ্গে এখানে কাজ করা হয়। তো এইটুকু বলার ছিল। এই যে আমার গাড়িটা আমি নিয়ে চলে এসেছি, এই যে দেখো স্কুটি। দাদা একটু হাই করে দেন। ঠিক আছে বন্ধুরা, আমার এই গাড়িটা একটু ডিস্টার্ব হয়েছে, আমি যখনই হয় তখন এখানে চলে আসি। এখন ডিউটি যাচ্ছি, ডিউটির সময় এখন চলে আসছে, ঠিক করে চলে যাবো। বন্ধুরা এখন বাজে 12টা। এই যে আমি পৌঁছালাম জাস্ট, গাড়ি ঠিক করে নিয়ে এখন পৌঁছালাম। আসলে গাড়িতে ওখানে বেশি টাইম লাগেনি, কারণ ওখানে বললাম না অনেক মিস্ত্রি থাকে, তো সুন্দর মানে ফার্স্ট ক্লাস করে দিয়েছে, একদম নিউ বানিয়ে দিয়েছে গাড়িটাকে। তো এই পৌঁছালাম, এখন আমি ফ্রেশ হব, স্নান করবো। স্নান করে আসিনি, স্নান করবো, তারপর রান্না করতে হবে, কারণ দুপুরের খাবার খেয়েও আসিনি। তোমার দেখেছো পান্তা ভাত খেয়েছি সকাল ব্রেকফাস্ট, আর কিছু খাইনি। গৌরবকে নামিয়ে দিয়ে গাড়ির গ্যারেজে গিয়ে গাড়ি ঠিক করে তারপরে জাস্ট ঢুকলাম। এই জন্য বাড়ি থেকে একটু আগে বেরিয়েছিলাম, কারণ আমার ডিউটি দুটো থেকে। তো যার জন্য আমি বাড়িতে আগে বেরিয়েছি গাড়ি ঠিক করার জন্য। তো যাই হোক, সব ঠিকঠাক হয়ে গেছে। এই দেখো গাড়িটা একদম নতুন বানিয়ে দিয়েছে। আর এই ঝাড়ুটাও নিয়ে আসলাম কিনে, আমাদের এখানে ঝাড়ু মারার জন্য ঝাড়ু ছিল না, এই ঝাড়ুটা কিনে নিয়ে এসেছি। এই যে গাড়িটা একদম পুরো ট্যাক করে দিয়েছে, এখন চলবে আবার 1.5-2 মাস পুরো ফুল স্পিডে চলবে আর কি। এখন আর তোমার সঙ্গে কথা বলতে পারবো না, যার জন্য ব্লগটা এখানে রাখতে হবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, অন্য একটা দিনে সুন্দর একটা মুহূর্ত নিয়ে তোমার সঙ্গে আসবো আড্ডা দিতে। ততক্ষণ তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো। রাখছি, বাই বাই, টাটা।